আজ শুধু আমার দেশ নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতেছেন হক কথা যারা বলে, আল্লাহর কালামের কথা যারা বলে, ইকামতুদ্দিনের কথা যারা বলে, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে যারা কথা বলে, সৌর শাসকদের বিরুদ্ধে যদি একটা কথা বলে দেয়, সঙ্গে সঙ্গে জালিমেরা মাহফিলের মঞ্চ থেকে পুলিশ দিয়ে তার 5-6টা গোলামদেরকে দিয়া অ্যারেস্ট করাইয়া জেলের ভিতরে ঢুকাইতেছে। কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ জালিমদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চোখের সামনে আমরা দেখলাম কত বড় বিস্ময়কর ঘটনা। আল্লাহর ঘর মক্কার বাইতুল্লাহ, দ্বিতীয় ইমাম যিনি, প্রধান ইমাম আব্দুর রহমান বিন সুদাইস, 2 নম্বরের ইমাম যিনি সবচেয়ে সুন্দর, আব্দুর রহমান বিন সুদাইসের পর যার তেলাওয়াত এত সুন্নতি আমল, অন্যান্য যারা তাদের দেশের এগুলির তো দাড়ি দেখতে দূরবীন যন্ত্র লাগে, কিন্তু ওনার এত সুন্নতি দাড়ি, সুন্নতি লিবাস, এত সুন্দর তেলাওয়াত, কিন্তু কোথায় গিয়া জালিমদের দাপট পৌঁছেছে দেখেন। তিনি খুতবা দিতে গিয়ে যখন বললেন, বেশি কথা না, তিনি শুধু বললেন ইসলাম যেখানে এসেছে, কোরআন নাজিলের দেশ, আল্লাহর হাবিবের জন্মের দেশ, সেই দেশে আজ সিনেমা হল খোলার পারমিশন দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? সেই দেশে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি তার বক্তব্যে বললেন সেই দেশে আজ মহিলারা মুখ খুলে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গাড়ি চালাচ্ছে, সেটা ভালো নয়। কি নয়? নাজাইজ হারাম বলেন নাই, কারণ বলতে ভয় আছে, আছে না নাই? কথা বলেন। আমরা যারা এখানে বসে আছি বক্তব্য দিতেছি, আমরা কথা বলতে গিয়ে এখন খেয়াল রাখা লাগেনি না? না জি, অনেকে কয় হুজুর আপনি কিছু খেয়াল করে কথা কইবা, অবস্থাটা বালা না। কোনটা হইছে অবস্থা? জি, অবস্থা কোনটা হইছে? অবস্থা ভালো না, ঠিক অবস্থা ভালো নয়। কারণ আপনি কথা বলবেন একদিকে, কথা যাইব আর একদিকে। সৌর শাসকদের গায়ে যদি লাগে তাহলে আইনের শাসন এখন আর নাই। জালিমরা যা চায় তা করতে পারে। কথা ঠিক কিনা? তা করতেছি না? না, মানুষের ঘর তো ভাঙতে গিয়ে আল্লাহর ঘরে বোর্ডুজার লাগাইতেছে। এইভাবে জালিমেরা আছে না নাই? আল্লাহদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম সেই ইমাম সাহেব যখন অনুরোয়াজ একটু বন করাই দিন, ওই যে বারে যারা একজন বাকি না, একজনে কথা বলেন, একজনে। ভাইরা আমার, ওনার ওই কথা শেষ হতে পারলো না, তিনি শুধু বললেন এই কাজটা ভালো নয়। সঙ্গে সঙ্গে খুতবা চলা অবস্থায় জালেমের পুলিশ বাহিনী মিম্বর থেকে গ্রেফতার করে নামাইয়া নিল। আজ থেকে কয়েকদিন আগে ওনার রায় হয়েছে, সেই দেশের সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে 10 বছরের কারাবাস। নাউজুবিল্লাহ বললেন না? অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো সারা পৃথিবীতে আজ জালেমদের দাপট আর দাপট, আর হকপন্থী যারা হকের কথা যারা বলতেছেন তারা নির্যাতনের শিকার হচ্ছেন। এই হওয়ার কারণ হলো আমার এই সমাজ যখন আল্লাহর নাফরমানির দিকে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে হেদায়েতে আনার জন্য, হেদায়েতের রাস্তায় আনার জন্য তার পক্ষ থেকে সবচেয়ে বড় যে মুসিবতে এদেরকে ছেড়েছেন, যে গজবটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই গজব হলো জালিমদের শাসন। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এর জন্য এই জাতির সমাজের মানুষের এই সময় মূল্যায়নের প্রয়োজন। ইতিহাস আমাদের সামনে আছে, এমন এক ইতিহাস আল্লাহ আমাদের সামনে রেখেছেন, যেই ইতিহাসের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোন নবীর কোন কি আল্লাহর নাফরমানি করার কারণে কি গজব আল্লাহ দিলেন, দিয়ে জমিন থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিলেন। জায়গা নাই, সম্ভবত অনুরোধ করা হচ্ছে আপনারা আর পর্দা খোলার দরকার নাই, পর্দা থাকুক জায়গায়, ভিতরে জায়গা আছে। সামনের দিকে এর একটু চাপাই আসেন আপনারা, যার যার সামনে বারবার সময় নষ্ট হচ্ছে, যার সামনে যে খালি জায়গাটা আছে একটু প্রত্যেকের সামনের দিকে আসুন।
পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জায়গা দেন। আপনার এক ভাইকে আপনি বসার জায়গা দিবেন মাহফিলে, আল্লাহ আপনাকে জায়গা দিবে তার জান্নাতের বাগানে। বলেন সুবহানাল্লাহ। চাপাই আসেন, সামনের দিকে খালি জায়গা পুরা করে দেন আর মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সময়, এই যে সময়ে আমাদের এই অবস্থা, আজ বিপর্যয় আর বিপর্যয় শুরু হয়েছে, আমরা তখন শিক্ষা গ্রহণ করব ইতিহাসকে পর্যালোচনা করে, যে ইতিহাসের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ গোটা কোরআনুল কারীমে বিভিন্ন জাতির আলোচনা এনেছেন এবং কোন কারণে, কি অপরাধে, কোন জাতিকে কি গজব দিয়ে জমিন থেকে নিশ্চিহ্ন করেছেন, বিস্তারিত আলোচনা আল্লাহ করেছেন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এর জন্য কোরআনুল কারীম আমাদের সামনে, আমাদের জন্য মডেল যিনি হলেন, যারা হলেন, তারা হলেন আল্লাহর নবীরা আর আল্লাহর রাসূলেরা। প্রত্যেকটা বিষয়ে আমরা যাদেরকে অনুসরণ অনুকরণ করব, তারা হলেন আল্লাহর নবীরা রাসূলেরা। সবচেয়ে উত্তম মডেল পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যাকে প্রেরণ করা হয়েছে, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আল্লাহ বলছেন, ক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে উত্তমতম আদর্শ যার মধ্যে নিয়েছি, তিনি হলেন আমি আল্লাহর, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমরা আদর্শ গ্রহণ করব কার কাছ থেকে? আল্লাহ রসুলের কাছ থেকে। কার কাছ থেকে? কিন্তু আমার সমাজের মানুষ আজকে অনুসরণ, অনুকরণ, ফলো করতেছে ইহুদি নাসারাদেরকে, কাফের মুশরিকদেরকে, তাদের অপসংস্কৃতিকে আজকে আমরা গ্রহণ করতেছি, তাদের নির্লজ্জতাকে, বেহায়াপনাকে আজ আমরা গ্রহণ করতেছি। আর এটাকে আমরা ভাবতেছি স্ট্যান্ডার্ডিটি, ভদ্রতা, আধুনিকতা। কিন্তু এই আধুনিকতায় আর ভদ্রতার নামে, স্বাধীনতার নামে তারা যখন তাদের সমাজটাকে ছেড়ে দিয়েছিল, তার কুফল আজকে তারা ভোগ করতেছে। তাদের সমাজে আজকে শান্তি বলতে কিছুই নাই। সব আছে, শিক্ষার দিক দিয়ে তারা বিশ্বের সবচাইতে শিক্ষিত সমাজ, উন্নত সমাজ তারা দাবি করে। আধুনিক বিজ্ঞানের জ্ঞানে তারা অনেক উন্নত। পৃথিবীর সবচাইতে মারাত্মক মারাত্মক মারণাস্ত্র তারাই তৈরি করতেছে। পৃথিবীর সবচেয়ে বেশি স্যাটেলাইট যারা ব্যবহার করতেছে তারা হলো ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলি। টাকার দিকে দিয়ে, টাকার মানের দিকে দেখতে গেলে পৃথিবীর সবচেয়ে বেশি তাদের টাকার মান, ডলার, ফাউন্ড, বিভিন্ন কিছু আছে।
কিন্তু সব থাকার পরও দেখা যাইতেছে তাদের মধ্যে শান্তি নাই। শান্তির অভাবে তারা পড়েছে, পড়ে গিয়ে তারা এই সময় শান্তি খোঁজার জন্য তারা ধর্মের দিকে অগ্রসর হইতেছে। ধর্মের দিকে অগ্রসর হইতে গিয়ে দেখতেছে পৃথিবীর যে ধর্মগুলি আছে সমস্ত ধর্মের উপরে তারা রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, করে করে গিয়ে দেখতেছে আধুনিক বিশ্বের এই বিজ্ঞানের যুগের পৃথিবীর মানুষের জন্য অন্য যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে কিছু পাওয়ার এবং জানার নাই, থাকবে না। তো তার কারণ হলো পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে আর ধর্ম আছে সমস্ত হলো দুনিয়ার মানুষের তৈরি, মানুষের বানাল। কার বানাল? কার? যতটা ধর্ম আছে ধর্মগ্রন্থ সব হলো পৃথিবীর মানুষের লিখিত, আর ধর্ম হইল মানুষের বানাই। মানুষ বানানির ধর্মগ্রন্থ দিয়া আর মানুষের তৈরি ধর্ম দিয়া কোনো কালে কোনোদিন পৃথিবীর মানুষ শান্তি পায় নাই এবং পাওয়া সম্ভব নয়। এর জন্য তারা অন্যান্য ধর্ম ত্যাগ করে দিয়ে, ও মুসলমানেরা শুনলে অবাক হবেন, আমরা কোথায় যাইতেছি আর ইউরোপ আমেরিকার মানুষ আজকে কোন দিকে আসতেছে। তারা যখন দেখা গেল শান্তি নাই, অন্য ধর্মের মধ্যে কিছু জানার নাই, পাওয়ার নাই, কাল্পনিক ঘটনা কাহিনী দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে, তখন তারা আসা শুরু করলো আল্লাহ দিন ইসলামকে জানার জন্য, কোরআনকে জানার জন্য। যখন এসে ইসলামের সুশীতল ছায়া আসলো, আল্লাহর কালাম কোরআনুল কারীমকে পড়া শুরু করলো, বোঝা শুরু করলো, তাদের অন্তরের চক্ষু খুলে গেল। তারা দেখলো আহারে এতদিন আমরা ভুল পথে ছিলাম, ভুল করেছি। শান্তি যদি পাইতে হয় একমাত্র শান্তি দিতে পারে ইসলাম। বলো সুবহানাল্লাহ। আর শান্তির বিধান দিতে পারে, গাইড বুক দিতে পারে, গাইড দিতে পারে, রাস্তা বলে দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। যার জন্য এক সমীক্ষায় দেখা গিয়েছে বর্তমান পৃথিবীর ইউরোপ আমেরিকার বুকে প্রতিদিন নাই করেও 8,500-এর মতো মানুষ অন্য ধর্ম ত্যাগ করে আল্লাহর দিন ইসলাম গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ নাই? আজ থেকে মাত্র 2 দিন আগে, কয়দিন আগে আমেরিকার সবচেয়ে বড় পাদ্রী যাকে বলা হয় ধর্মযাজক, তার স্বইচ্ছায় আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বললেন না? সেই সময়ে আফসোস লাগে, আমার সমাজের মানুষ তখন যাইতেছে চুরির রাস্তায়, নাউজুবিল্লাহ বললেন না, জিনার রাস্তায়, ডাকাতির রাস্তায়, মদের ব্যবসায়, মদ পান করার মধ্যে, জিনার রাস্তার দিকে, ড্রাগ পাচারের মধ্যে, বেপরদাইর দিকে, অর্থাৎ আল্লাহর নাফরমানির যত কাজ সেই কাজের দিকে আজ আমার সমাজের মানুষ যাইতেছে। নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবীর পথহারা মানুষ শান্তি পাওয়ার জন্য আসতেছে ইসলামের দিকে, কারণ শান্তি পাওয়ার জন্য আল্লাহ পাক একটাই নিয়ামত দিয়েছেন, যার নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ভাবি কোরআনটা এসেছে মাত্র 5 ওয়াক্তের নামাজে তিলাওয়াত করার জন্য, কেউ মারা গেলে তার বাড়িতে 40 দিন পড়ার জন্য, কাউরে জিনিপুতে ধরলে ফু দিয়া তেল ফোড়া পানি ফোড়া দেওয়ার জন্য। জি, আর এখন তো যে বেশি তেল ফোড়া পানি ফোড়া দিতে পারে, ভূত তাড়াইতে পারে, এরে খোয়া হয় সবচেয়ে বড় আল্লাহর ওলি শাহ সফি আল্লামা। নাউজুবিল্লাহ বলে ভাইরা আমার, সেটা অন্য বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। তারপর আমার সমাজের মানুষের চিন্তাধারা এখনো হলো এই কোরআন এসেছে রমজানের মাসে তারাবির নামাজে তিলাওয়াত করার জন্য। এই কোরআন এসেছে আলিম ওলামা যারা, হাফিজ যারা, কারি যারা, বয়স্ক মানুষ যারা, তারা সকাল বিকাল কিছু তিলাওয়াত করে নেকি পাওয়ার জন্য। কোরআন কি শুধু এই যা বললাম এর জন্য এসেছে? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কালাম কোরআনুল কারীম কি জন্য দিলেন? আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনুল কারীম আপনার প্রতি
নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে শুধু নামাজের তিলাওয়াতের জন্য, আর কেউ মারা গেলে তিলাওয়াতের জন্য তা নয়। এই কোরআন দেওয়া হয়েছে যাতে করে আপনি পৃথিবীর অন্ধকার থেকে আলোর দিকে পৃথিবীর মানুষকে টেনে টেনে বাইরে করে আনতে পারে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর সকল প্রকারের নাফরমানির থেকে মানুষকে জান্নাতের রাস্তায়, নেকির রাস্তায়, ভালো রাস্তায় আনার জন্য এসেছে আল্লাহর কালাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শান্তি পাওয়ার জন্য যে নিয়ামতের কাছে যাইতে হবে সেই নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম। জেনে রাখবেন এই জাতি আজ এই পৃথিবীতে অশান্তির মধ্যে আমরা পড়েছি, পড়ার কারণ হলো আল্লাহর কালাম থেকে আমরা সরে গেছি।